দেশ ও রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বললেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি তার প্রতিক্রিয়া সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করেছেন। আমরা শুনব তার কথা। আপনারা অবগত আছেন যে সাম্প্রতিককালে মোদিজি ওনার 11 বছরে প্রায় সব প্রকল্পই পেছনে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে দেশে মোদি বান্ধব বলে পরিচিত আদানি, আম্বানি এবং দেশের কর্পোরেটদের একটা বড় অংশ তাদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আর প্রাধান্য পেয়েছে আপনার তাদের দলের মন্ত্রী, এমপি, বিধায়ক থেকে শুরু করে দলীয় নেতাদের একটা অংশ, আর দেশের বিভিন্ন প্রশ্নে ডিজিটাল এবং ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট জালিয়াতি সহ নানা জালিয়াতি কর্মে অভ্যস্ত একটা অংশের মানুষ সহ সর্বসাকল্যে 1% মানুষের স্বার্থই সুরক্ষিত করে এসেছে। এর সাথে এই সময়ে যুক্ত হয়েছে বিশেষত ট্রাম্প প্রথম নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা করে মোদিজি সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি বিসর্জন দিয়ে ট্রাম্পের সমর্থনে আমেরিকায় গিয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিলেন। এমনকি দ্বিতীয় দফায় সম্প্রতি ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাককালে মোদিজি যেমন প্রচারে করেছেন, তেমনি বিজেপি দল আমাদের দেশে যজ্ঞ পর্যন্ত করেছে ট্রাম্পের জয়ের প্রার্থনা করে। ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? ট্রাম্প তৃতীয়বার ক্ষমতাসীন হওয়ার পর মোদি যখন ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে আমেরিকায় যায়, সেই সময়ে ভারতীয়দের চরম লজ্জাজনক অপমান এবং ভারতীয়দের স্বার্থের পরিপন্থী যে সমস্ত উদ্যোগগুলি ট্রাম্প করেছে সেগুলি পুনরুল্লেখ করতে চাই না। শুধু যেটা বলতে চাই, মোদিজি ওই সমস্ত কিছু যেমন উপেক্ষা করেছে, তেমনি ভারতীয়দের স্বার্থ, সরকারের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বাণিজ্য চুক্তি, দীর্ঘমেয়াদী সামরিক চুক্তি সহ আমেরিকার কৃষিজাত, দুগ্ধজাত পণ্যে ভারতে রপ্তানিতে যে শুল্ক ক্রমান্বয়ে ছাড় দেওয়ার মতো পদক্ষেপগুলি গ্রহণ করেছেন। এবং সকলেই জানেন, এটা উল্লেখ করার বিষয় নয় যে পেহেলগাম পরবর্তী সময়ে অপারেশন সিঁদুর চলাকালীন সময়ে কার্যত ট্রাম্প পাকিস্তানকেই নানাভাবে সমর্থন জুগিয়েছে। আমি সে বিষয়ে বিস্তারিত বলতে চাই না, এটা জানে দেশব্যাপী জানে যে ভারতীয় বীর সেনানীরা যখন ওই অপারেশন সিঁদুরের একেবারে সাফল্যের দৌড় গড়ায়, সেখানে ওই ভারতে পেহেলগামে আক্রমণকারী সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে তাদেরকে উঠিয়ে নিয়ে আসার অবস্থায় এবং ওয়ান্টেড সন্ত্রাসবাদীদের তুলে নিয়ে আসার অবস্থায় ছিল, সেই সময় ট্রাম্পের নির্দেশে মোদিজি সেখানে ভারতীয় সেনাদের দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করে দেন। এগুলি সবই জানা আছে। এত কিছুর পর আমরা দেখলাম যে মোদিজির এই সমস্ত ট্রাম্পের এই সমস্ত কিছু মানার পর ট্রাম্প ভারতীয় পণ্যে 25% শুল্ক ধার্য করেছিল। ঠিক তেমনি পৃথিবীর অন্যান্য দেশেরও বিভিন্ন পণ্যে শুল্ক ধার্য করেছিল। আমি সব ঘটনা যেতে চাই না। চীনে 150% শুল্ক ধার্য করেছিল। কানাডা এবং কানাডার আরেকটা ছোট দেশ কানাডার পাশে, সে সমস্ত দেশে যে 70% বেশি তারা কর ধার্য করেছিল। আমরা দেখলাম চীন পাল্টা ব্যবস্থা নিল, 150% বেশি
আমেরিকান পণ্যে কর আরোপ করল। কানাডা সহ অন্যান্য দেশগুলি তারা পাল্টা ব্যবস্থা নিল, কিন্তু ভারত সরকার নিশ্চুপ ভূমিকা প্রতিপালন করলো। মেক্সিকোর মতো দেশ পর্যন্ত, এত ছোট দেশ, তারাও পাল্টা ব্যবস্থা নিয়েছিল, কিন্তু ভারত একেবারে চুপ করেছিল। এ থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে মোদিজির কাছে কার্যত নতজানু হয়ে প্রায় সব শর্ত মেনে নেওয়ার পদক্ষেপগুলি নিল। পরবর্তী সময়ে শুল্ক যখন কার্যকরী হওয়ার সময়, সেই সময় চীনের পাল্টা হুমকির ফলে চীনের পণ্যে শুল্ক 30% করে দিল। কিন্তু মোদিজি নতজানু হওয়া সত্ত্বেও ভারতীয় পণ্যে 50% কর করল। বিষয় কি? বিষয় হচ্ছে এটা নাকি শাস্তি। জানেন আপনারা কিসের জন্য? ভারত রাশিয়া থেকে কম দামে কাঁচা তেল আমদানি করছে, এই সুবাদে আমেরিকা ভারতের উপর শাস্তিমূলক 50% শুল্ক ধার্য করেছে। এক্ষেত্রে এটাও বলে নিতে চাই, ভারত আমেরিকা রাশিয়া থেকে কম দামে সেখানে কাঁচা তেল আমদানি করেছে, এতে লাভবান হয়েছে কারা? ভারতবাসী। ভারতবাসীর বিন্দুমাত্র লাভ হয়। 11 বছরের বেশি শাসনকালে ক্রমশ দেশের আর্থসামাজিক অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, দারিদ্রতা, কর্মহীনতা, মূল্য বৃদ্ধি, এমনকি দেশের ঐক্য, সংহতি, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সংবিধান, এ সকলই আজ গভীর সংকটাপন্ন ও প্রশ্নবিদ্ধ। এখন দেশের ঐতিহ্যপূর্ণ স্বাধীন বিদেশ নীতির পরম্পরাও আজ প্রশ্নবিদ্ধ। বলা যায় দেশ আজ এক গভীর সংকটাপন্ন যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই অবস্থায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হিসাবে আজ সমস্ত বিষয়ে আলোকপাত না করেও সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ দু একটি বিষয়ে রাজ্যবাসী এবং রাজ্যের সব অংশের শান্তিপ্রিয়, গণতান্ত্রিক, দেশপ্রেমিক সকল মানুষ যারা এখনো কোনো না কোনো কারণে বিজেপির অন্দরে আছেন, ওনাদের সকলের বিবেচনা করে দেখার জন্যই আপনাদের মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করছি। যে জাতীয় তেল কোম্পানিগুলি, তাদেরও লাভ হয়নি। লাভ হয়েছে একমাত্র যে আমাদের দেশে মোদি বান্ধব যে একজন শ্রেষ্ঠ ধনী আম্বানি সাহেব, তার লাভ হয়েছে, তারা লাভবান হয়েছে। এর ফল ভোগ করতে হচ্ছে ভারতবাসীকে। আমরা, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা তার পূর্বেও বলেছিলাম যে ট্রাম্পের সাথে মোদির যে বন্ধুত্ব, এটা কোনো বন্ধুত্ব না, বন্ধুত্ব হয় সমসাময়িক মর্যাদার ভিত্তিতে। আর ট্রাম্পের সাথে মোদির যে সম্পর্ক, ভারতের যে সম্পর্ক, এটা হচ্ছে যে আমেরিকার চামচা সুলভ। মোদিজি আমেরিকার চামচা সুলভ আচরণ করে আসছে। এর ফলে ভারতীয়দের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একের পর এক ট্রাম্পের শর্ত, এই সমস্ত কিছু মেনে নিচ্ছে। আমি সেক্ষেত্রে না বাড়িয়ে যেটা বলবো, তারপরেও আমাদের দেশে যে ঈশ্বর প্রদত্ত মোদিজিকে বিশ্বগুরু আখ্যায়িত করে বিজেপি, আমাদের দেশের বড় বড় প্রচার মাধ্যমগুলির একটা অংশ ব্যাপক প্রচারে লিপ্ত। এই নাকি ভারতবর্ষের মোদি নাকি ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। আমি শুধু এক্ষেত্রে দুটো ছোট্ট উদাহরণ দিতে চাই যে আমাদের
যে আমি আগেই উল্লেখ করেছি, আমাদের যে পরম্পরা, ঐতিহ্যপূর্ণ বিদেশ নীতির যে পরম্পরা, সেই পরম্পরাটাকে আজকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে এটা বোঝার জন্য 70-এর দশকের গোড়াতে যখন পূর্ব পাকিস্তানে মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশের জন্য সেখানে সংগ্রামরত, এটা বলা যায় তাদেরকে পর্যদস্ত করার জন্য পাকিস্তান সেনাবাহিনী সে সমরাস্ত্র নিয়ে সেই যে লড়াই, সেই লড়াইকে জব্দ করার কাজে লিপ্ত হয়েছিল। সেই সময়ে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট আমাদের দেশের তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধীকে আমেরিকায় ডেকে পাঠিয়েছিলেন যে ম্যাডাম আমেরিকায় আসুন, আপনার সাথে আলোচনা আছে। শ্রীমতী গান্ধী আমেরিকার প্রেসিডেন্টের নির্ধারিত দিনে সেখানে আমেরিকায় গিয়েছিলেন। হোয়াইট হাউসে মিটিং ছিল বিকেল 3টায়, মিটিংয়ের পর সাংবাদিক সম্মেলন ডাকা ছিল 5টায়। সেখানে মিটিংয়ে প্রথমেই আমেরিকার প্রেসিডেন্ট আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধীকে বলেন যে ম্যাডাম, ওই পূর্ব পাকিস্তানের যে আর পাকিস্তানের যে লড়াই, এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়। সে বিষয়ে ভারত বা আপনি বা আপনার সরকার কোনো রকম নাক গলাবেন না। যদি নাক গলান পরিণতি ভালো হবে না। শ্রীমতী গান্ধী উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে ভারত আমেরিকা এটা হচ্ছে পারস্পরিক দুইটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আমরা আবদ্ধ। আমরা এখানে কেউ বস বা ভৃত্য নয়। ফলে আপনার এই উপদেশ বা নির্দেশ এ আমার পক্ষে মানা সম্ভব নয়। আমি চললাম, এই আলোচনা আর এগোনো কোনো মতেই উচিত নয়, আমি চললাম। সে প্রেসিডেন্ট শ্রীমতী গান্ধীকে ধমকের সুরে বলেছিলেন যে ম্যাডাম এটা ভালো করলেন না, পরিণতি ভালো হবে না। শ্রীমতী গান্ধী বলেছিলেন এটা সময়ই বলবে। এর পরের ঘটনা আমি বলতে চাই না, ভারতবাসী মাত্র, বিশ্ববাসী মাত্রই জানেন। এটা যেমন একটা ঘটনা। আবার ঠিক 90-এর দশকের শেষ দিকে আপনারা সকলেই জানেন, এটা বেশি পুরনো কথা না, পাকিস্তানি সেনা এবং সন্ত্রাসবাদীরা কাশ্মীর সীমান্তে কার্গিল পাহাড়ের চূড়ায় উঠে তারা সীমান্তে বসবাসরত ভারতীয়দের উপর গোলা বর্ষণ করতে শুরু করে, বিনা প্ররোচনায় গোলা বর্ষণ করতে শুরু করে। সেখানে অনেকে হতাহত হয়। ভারতীয় সেনারা প্রত্যুত্তরে বোফোর্স কামানকে সঙ্গী করে সেখানে তারা জবাব দিতে শুরু করে। যখন পাকিস্তানি সেনাদের এবং সন্ত্রাসবাদীদের কার্গিলের পাহাড়ের চূড়া থেকে গুলিবিদ্ধ করে, কামানের গোলায় বিদ্ধ করে ভূতলে পতিত করছিল, সেই সময় মার্কিন প্রেসিডেন্ট উদয় হয়েছিল আমাদের সে সময়কার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে। সেখানে উনি ফোন করে উনি বলেন যে অটলজি, আপনার সেনাদের কার্গিল সীমান্ত থেকে তুলে নিয়ে আসুন। কার্গিল সীমান্ত থেকে তুলে না নিয়ে আসলে পরে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র আছে, যে কোনো সময় ভারতে প্রয়োগ করতে পারে। অটলজি সেদিনও প্রত্যুত্তরে বলেছিলেন যে প্রেসিডেন্ট স্যার, আপনার উদ্বিগ্ন হওয়ার কোনো রকম কারণ নেই। পাকিস্তান যদি ভারতে পারমাণবিক বোমা বিস্ফোরণের সাহস দেখায় তাহলে তার পরদিন পাকিস্তানের মানুষ আর সূর্যোদয় দেখবে না। এর পরিণতি কি হয়েছিল এটাও আপনাদের সকলেরই জানা। আজকে আমাদের বিশ্বগুরুর এই এহেন অবস্থা, তো আজকে তুলনা করার জন্য আমি শুধু এ কথাটা বললাম। এই সময়ে আমরা আবার আরেকটা কি জিনিস লক্ষ্য করলাম যে মোদিজি যখন আমেরিকা একতরফাভাবে শুল্ক ঘোষণা করে, ভারতীয়দের বিরুদ্ধে অপমানজনক একের পর এক কথাবার্তা বলে চলছে, আরও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছে, তাদের বিদেশ সচিব হুমকি দিয়ে বলছে যে আর অল্প কিছুদিনের মধ্যে ভারতকে নিঃশর্তভাবে ট্রাম্পের কাছে ক্ষমা ভিক্ষা
প্রার্থনা করতে হবে। ওই সময় আমরা দেখেছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি চীন সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্টের সাথে একটা সখ্যতা করে গড়ে তুলে সেখানে কিছু বিকল্প ব্যবস্থা নেওয়ার যখন কথাবার্তা চলছিল, সেই সময়ে কথাবার্তা চলাকালীন সময়েও আমরা দেখলাম যে মোদিজি গত 15ই আগস্ট যখন ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে কৃষকদের কল্যাণে আরো অন্যান্য বিষয়ে আমি বলে সময় নিতে চাই না, শুধু কৃষকদের ক্ষেত্রে বলতে চাই, কল্যাণে শেষ রক্তবিন্দু দিয়ে কৃষকদের পাশে থাকবেন এমন সমস্ত ঘোষণা করার দুদিন পরেই আমেরিকাকে ট্রাম্পকে তুষ্ট করার জন্য আমাদের দেশের তুলা চাষিদের জীবনকে বিপন্ন করে তুলে দিতে, আমাদের দেশে 60 লক্ষ তুলা চাষি আছে যাদের এর সাথে যুক্ত আছে 4 কোটি মানুষ। সেই তুলা চাষ এই সময় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তুলা মাঠ থেকে তুলা উত্তোলন করা হয়। এই সময়টাতে মোদিজি আমেরিকান তুলার আমাদের দেশে আমেরিকান শিল্পপতিরা তুলা রপ্তানি করতে পারবে, আমাদের দেশের ব্যবসায়ীরা আমদানি করতে পারবে, শুল্ক 11% কমিয়ে দিয়েছে, করটা কমিয়ে দিয়েছে। আমাদের দেশের 4 কোটি তুলা চাষি, তাদের স্বার্থ কোটি কোটি টাকা তাদের ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। তারপরেও মোদিজি এহেন আচরণ, এটা তুলা চাষিদের বিরুদ্ধে এহেন আচরণ করতে কোন রকম লজ্জাবোধ হয়নি তার। এটা চলাকালীন সময়েও যে মোদিজি ট্রাম্প যখন মোদিজিকে বলল যে মোদিজি একটা অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, মোদিজি প্রত্যুত্তরের সাথে সাথে ট্রাম্পকে বললেন, তা ওনার ওই সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলেন যে ভারতের সাথে আমেরিকার যে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এ বজায় থাকবে। এরপর আমরা দেখলাম কি যে দুদেশের বাণিজ্য নিয়ে বৈঠক করতে আমাদের দেশের বাণিজ্য প্রতিনিধিরা তারা আমেরিকায় চলে গেলেন। বাণিজ্য নিয়ে যখন বৈঠক চলছে সেই সময়ে সেখান ট্রাম্প সাহেব আরেকটা ঘোষণা করলেন, এটা তো সকলেই হয়তো আপনাদের সকলের নজরে এসেছে, শেষ মুহূর্তে একটা ঘোষণা করেছেন, সেটা হচ্ছে কি যে ভারতীয়দের ক্ষেত্রে ভিসা যেখানে 88 লক্ষ টাকা মাথা পিছু ছিল, এটা বাড়িয়ে $1 লক্ষ করে দিয়েছে। এতে আমাদের দেশের যে দক্ষ, কারিগরি ক্ষেত্রে দক্ষ অনেকেই আছেন যারা পরিবার পরিজন নিয়ে আমেরিকায় কাজ করছেন, বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ। আমাদের দেশের ছাত্র ছাত্রীরা একটা বড় অংশ যারা আমেরিকায় লেখাপড়া করতে চায়, তাদের জীবন তাদের বিপন্ন হয়ে যাবে। অথচ এত কিছুর পরও মোদিজি নিশ্চুপ ভূমিকা প্রতিপালন করে আসছে। তো এ থেকে আমাদের সন্দেহ যে জাগে যে এটা যে মোদিজি আসলে কার স্বার্থ রক্ষা করছে। এই জায়গাতে আমি শুধু কথাটা বলবো যে এতে মোদিজি যেমন দেশে, আমি আগেই বলেছি, আদানি আম্বানি এবং নতুন করে মোদিজির স্বার্থ রক্ষা করছে ট্রাম্প এবং আমেরিকান শিল্পপতিদের স্বার্থই রক্ষা করছে। এমন জায়গায় দাঁড়িয়ে মোদিজি চমক দেওয়ার জন্য দেশে যে জিএসটি ছাড় দিয়েছে এই ক্ষেত্রেও লক্ষ্য করে থাকবেন। আমরা তথ্য দিয়ে রেখেছি, আগামী দিনে দেখাবো। এই জিএসটি ছাড়ের ক্ষেত্রে লক্ষ্য হচ্ছে কি আমেরিকার এই শুল্ক বৃদ্ধির ফলে ভারতীয় শিল্পপতিরা আমেরিকান বাজারে যে ব্যবসা করতে পারবে না, এটা পুষিয়ে দেওয়ার জন্য ভারতে আজকে জিএসটি ছাড়ের পেছনে এটা একটা অন্যতম কারণ। নতুবা জিএসটি ছাড়ের যে বিষয়টা যেভাবে এসেছে, আমি আর আপনাদের সময় নিতে চাই না নিয়ে বলবো, এতে দেশের আম জনতার তেমন কোনো স্বার্থ সুরক্ষিত হবে না। এটা আমরা তথ্য দিয়ে দেখিয়েছি, আগামী দিনে আরো তথ্য দিয়ে দেখাবো। এই জায়গায় দাঁড়িয়ে শুধু বলবো যে মোদিজি এটা
যতই বিশ্বগুরু বলা হোক, যা কিছু ঈশ্বর প্রদত্ত সন্তান বলা হোক, যা কিছু বলা হোক, মোদিজির হাতে দেশের ৯৯% মানুষের স্বার্থ আজ আর সুরক্ষিত নয়। এমনতর জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষ আজকে ক্রমশ বুঝতে পারছে, উপলব্ধি করতে পারছে মোদিজির সমস্ত প্রকল্পগুলির পেছনে আছে যে একটা যে গভীর দুরভসন্ধি, এটা হচ্ছে একটা ক্ষুদ্র অংশের মানুষের স্বার্থ সিদ্ধি করা। সেই জায়গায় দাঁড়িয়ে দেশকে রক্ষা করার প্রশ্নে বিজেপির অভ্যন্তরেও সৎ নিষ্ঠাবান যারা আছেন তাদেরকে আজকে এই সব বিষয়গুলি ভেবে দেখে প্রয়োজনীয় দেশ রক্ষার সাথে, দেশের মানুষকে রক্ষার সাথে, সংকটগ্রস্ত মানুষকে সংকটের হাত থেকে উত্তরণের জন্য, আমাদের দেশের সম্মান পরম্পরা রক্ষা করার জন্য যে উদ্যোগ আজকে দেশব্যাপী তৈরি হচ্ছে, সেই উদ্যোগে সামিল হওয়ার জন্য